আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমার ইসলাম প্রিয় বন্ধুগণ, আপনারা যারা যে জায়গা থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারক। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানব ইসলামের ইমারত কয়টি জিনিসের উপর কায়েম করা হয়েছে। আপনার ধৈর্য ধরে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত। প্রিয় বন্ধু, আমরা অনেকেই জানি না ইসলাম কি, অনেকে বুঝি না ইসলাম কি। ইসলাম যে আল্লাহর একটি মনোনীত ধর্ম, অনেকেই আমরা সেটা বুঝিও না। প্রিয় বন্ধু, আজকের এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলামের ইমারত 5টি জিনিসের উপর কায়েম করা হয়েছে। আমরা কি বুঝতে পারলাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইসলামের ইমারত 5টা জিনিসের উপর কায়েম করা হয়েছে, অর্থাৎ দৃঢ় এবং ইস্তেকামত করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর সাক্ষ্য প্রদান করা, যার অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই 1 নম্বর ইমারত। 2 নম্বর ইমারতে নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমার আহালকে নিয়ে নামাজ কায়েম করো। যেভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ কায়েম করেছেন। 3 নম্বর হচ্ছে যাকাত আদায় করা। যাকাত গরিবের হক, গরিবকে দেওয়া, যাকাত দিতে হবে। যাকাত ইসলামের ইমারতের 3 নম্বর ফরজ। 4 নম্বর হজ করা। হজ ওই সমস্ত লোকেরা করবে যাদের সামর্থ্য রয়েছে, যাদের কাবায় যাওয়ার পথ খরচের টাকা রয়েছে, তাদের উপর হজ ফরজ করা হয়েছে। 5 নম্বর পর্যায়ে রমজান মাসের রোজা রাখা। বুখারী শরীফের হাদিস। রমজান শরীফ আমাদের সামনে, এখন রজব মাস চলতে আছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রজব মাসে দোয়া করতেন, শাবান মাসে বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় বন্ধুগণ, সামনে রমজান মাস। এই 5টা জিনিস থেকে যদি যে কোনো একটা জিনিস আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের ঈমান থাকবে না, অস্বীকার করলে আমাদের ঈমান থাকবে না। প্রিয় বন্ধুগণ, এই ইসলামের আজকে আমরা ইসলামের 5টি ইমারত জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইগুলোকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।